শিক্ষার্থীরা তোমরা সবাই বইটিকে লক্ষ্য করবো। আমরা আজ হিসেব করবো। এই হিসেবটা আমরা কিভাবে করবো দেখো। এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? বিয়োগ 3/2 দেওয়া আছে, ঠিক আছে? আর এটা একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে না? এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ওকে, তো এটা কিভাবে আমরা হিসেবটি করবো দেখে নাও। এভাবে যদি তাকে ভালো করে লক্ষ্য করো, আয়া তুমি ভালো করে লক্ষ্য করো, কিন্তু এভাবে যদি তাকে তাহলে হর দিয়ে পূর্ণ সংখ্যাকে কি করবো? গুণ দেবো। গুণ কি দেবো? গুণ গুণ দেবো, ঠিক আছে? তো কিভাবে গুণ দিব দেখো তো, ভালো করে লক্ষ্য করো। 3 দিয়ে 3 কে গুণ দিলে কত হবে? 9 তোমাদের হিসেবে সুবিধাতে আগে কি করবা? হরটাকে বসিয়ে দিবা। এই পরবর্তীতে তোমরা আগে ভালো করে দেখো, হরটাকে বসিয়ে দিবা। হর 3 আছে বসিয়ে দেবো, ঠিক আছে? এবার কাজ করবো আমরা, দেখো এই 3 দিয়ে এই হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ দেবো। তাহলে 3 দিয়ে 3 কে গুণ দিলে কত হবে? 3 9 এই 9টা আমি উপরে বসিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো তো এখানে চিহ্ন কি আছে, দেখো তো 90 এটা চিহ্ন কি আছে? বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে? এবার যে চিহ্ন থাকে না কেন আমরা সেই চিহ্ন দেবো। যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তাহলে যদি বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো লবকে বসিয়ে দেবো। লব যা থাকবে তা বসিয়ে দেবো, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? যা এবার হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো তো হরটা আমি যা আছে তা বসিয়ে দেবো 3। এবার 9 থেকে 2 বিয়োগ করলে 7 থাকবে, ঠিক আছে? 7। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়। তো আমরা এটা প্রকাশ করি কিভাবে? দেখো 3 দিয়ে 7 কে ভাগ দিয়ে দেবো, ঠিক আছে? 3 দিয়ে 7 কে ভাগ দিয়ে 3 দুইবার যাবে, 3 দুগুণে 6, ঠিক আছে? তাকে কত? 1, ঠিক আছে? তাহলে এটা আমরা উত্তর পেলাম, ঠিক আছে? তাহলে উত্তরটা পেলাম আমরা কি? এটা। তাহলে 2 সমস্ত 3/1, ঠিক আছে? এটি হবে আমাদের উত্তর। বুঝতে পারছো? 2 সমস্ত 3/1, এটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? যা ধন্যবাদ তোমাদের সবাইকে।